রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, রংপুর জেলার প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ডক্টর লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাহিদের সহোদর ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সম্পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম সহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের কবর জিয়ারত করেন। রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত অন্ধকারের শিকল ভেঙে নারীদের দেখিয়েছেন আলোর পথ। তার দেখানো সেই পথেই আজ নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রেই। অথচ নারী জাগরণের অন্যতম পথিকৃৎ মহিয়সী এই নারীর পৈতৃক ভিটা পড়ে আছে অযত্ন অবহেলায়। সেই সাথে গড়ে ওঠা স্মৃতি কেন্দ্রটিরও নেই তেমন কোনো কার্যক্রম। প্রতি বছরের মতো এই দিনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়। দিবসটি শেষ আবারও মহিয়সী নারীর স্মৃতি কেন্দ্রটি পড়ে থাকে অবহেলা অযত্নে। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারের জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। পরিচিত পান ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে। 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। জন্ম ও মৃত্যু একই তারিখে হওয়ায় 9 ডিসেম্বর সরকারিভাবে পালন করা হয় রোকেয়া দিবস। মিঠাপুকুরের পায়রাবন্ধ গ্রামে অনেকটা অবহেলায় পড়ে রয়েছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটা বাড়ির শেষ চিহ্ন। সেই সাথে সরকারিভাবে নির্মাণ হওয়া রোকেয়া স্মৃতি কেন্দ্রটি নেই কোনো কার্যক্রম। স্মৃতি কেন্দ্রে রাখা হয়নি বেগম রোকেয়ার কোনো স্মৃতি কিংবা স্মারক। অডিটোরিয়াম, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোতে ঝুলছে তালা। এতে হতাশ দর্শনার্থী ও স্থানীয়রা। দিবসটি আসলেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও নানামুখী আয়োজনে দেখা মিলে অনেক মানুষের সমাগম। প্রতি বছরের এই দিনে স্মৃতি কেন্দ্রে অনেকেই দেখতে আসলেও বাকি দিনগুলোতে দেখা মেলেনি কোনো দর্শনার্থীদের। দীর্ঘদিন থেকে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে সংস্কারের কথা থাকলেও হয়নি কোনো আধুনিকায়ন, দেখেনি আলোর মুখ। মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে থাকলেও অধিকাংশ মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্রটি আধুনিকায়ন করে শিক্ষার্থীদের বই পড়ার লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালু করে নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন রংপুরবাসী। রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়নের একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলের পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে মুখ্য ভূমিকা রাখতে পারে রোকেয়া স্মৃতি কেন্দ্রটি। উল্লেখ্য যে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে স্থাপিত একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে বেগম রোকেয়ার পৈতৃক ভিটায় 3.15 একর ভূমির উপর এই কেন্দ্রটি অবস্থিত। মহিয়সী নারী বেগম রোকেয়ার আজ 144তম জন্মদিন ও 92তম মৃত্যু দিবস। একই দিনে তিনি জন্ম ও মৃত্যুবরণ করেছেন। এই উপলক্ষে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে পায়রাবন্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল 10টায় বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়।
এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে বিভিন্ন কর্মসূচি পালন করেন জেলা প্রশাসন। বিকেলে পায়রাবন্দে 3 দিন ব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন করা হবে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে পিরোজপুর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সোনাকের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি এম এ রাব্বানী ফিরোজের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিরোজপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ। কুমিল্লার 14 গ্রামে হারুন রশিদ নামে যুবলীগ নেতার নির্যাতনের চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়লেন ফারহানা ইয়াসমিন নামে এক গৃহবধূ। তার সাথে অজরে কেঁদেছেন তাদেরই সন্তান শেগুফতা ইসলাম তুলি ও আশরাফুল ইসলাম তোহা। অভিযুক্ত যুবলীগ নেতা পৌরসভার 3 নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার মৃত শাহজাহান মজুমদারের ছেলে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে গৃহবধূ ফারহানা ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন, মনে করেছিলাম 5 আগস্টের পর এদেশে আওয়ামী লীগ সকল দুঃশাসনের অবসান হয়েছে, কিন্তু দেখা গেল তার উল্টো চিত্র। স্থানীয় যুবলীগ নেতা হারুন রশিদের সাথে দীর্ঘদিন যাবৎ ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ক্ষমতায় থাকাকালীন তারা একাধিকবার তার পরিবারের উপর হামলা চালিয়ে নির্যাতন করেছিলেন। এর প্রতিকারে তারা কোথাও পায়নি। পূর্বের জের হিসেবে গত 2রা ডিসেম্বর যুবলীগ নেতা হারুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে। এ সময় গৃহবধূ উল্লেখ করে বলেন, যুবলীগ নেতা হারুন রশিদ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আমার পরনের কাপড় নিয়ে টানা হেঁচড়া নির্যাতনের চেষ্টা করে, বারবার অস্ত্র দিয়ে আমাদের দিক এগিয়ে আসে। তারা আবার কোমলমতি 2 সন্তান শেগুফতা ইসলাম তুলি ও আশরাফুল ইসলাম বড় জা রোশনারা বেগমকে ঘরের ভিতর রেখে তালা মেরে দেয়। তাৎক্ষণিক আমরা জাতীয় জরুরি সেবা 999-এ কল করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘর থেকে বের হতে সাহায্য করে। লিখিত বক্তব্যে গৃহবধূ আরও উল্লেখ করেন, এতে যুবলীগ নেতা হারুন রশিদ ক্ষান্ত না হয়ে আমার 2 সন্তানকে স্কুলে যেতে ও বার্ষিক পরীক্ষায় যেতে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি আমি 14 গ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তার সাহায্যে সন্তানরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। গৃহবধূ কান্না জড়িত কণ্ঠে আরও বলেন, আমরা তার অত্যাচারে গত 2 ডিসেম্বর থেকে পরিবার পরিজনকে নিয়ে অজ্ঞাত স্থানে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযোগ দেওয়াতে এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে এই যুবলীগ নেতা তার বাহিনী ভয়ে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত 4 বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা গৃহবধূকে থানায় আসতে বললেও তিনি এখনো থানায় আসছেন না। দিকে 5টার দিকে ভাঙচুর করার পরে তারপর ওরা মসজিদে চলে যায়। 2 জন, প্রধান আসামি হারুন মজুমদার আর সাথে ছিল যে হিরণ মজুমদার, সে সাবল এনে দেয়, তার বাড়ির কাজ চলছে। ওখান থেকে হারুন মজুমদার এগুলো ভাঙচুর করে ওরা নামাজ পড়তে মসজিদে চলে যায়। সেখান থেকে তারা ফেরত আসে, এসে সাথে পেয়ার মজুমদারও যুক্ত হয়। যুক্ত হয়ে আমাদের ঘরের চারপাশে রাউন্ড দিতে থাকে এবং আমার হাজবেন্ডকে আমাকে অকথ্য হয়ে গালাগালি